এবার আসি সূরাত আলে ইমরান। আলে ইমরান, আলে ইমরান মানে হলো ইমরানের বংশধর, ইমরানের বংশধর। মারিয়াম আলাইহিস সালাতু আসসালামের পিতার নাম ছিল ইমরান। এই সূরার ভিতরে মারিয়াম আলাইহিস সালাতু আসসালাম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু আসসালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। সম্ভবত ইনশাআল্লাহ আমাদের আগামী জুমে আলোচনা হবে ওটা। মারিয়াম আলাইহিস সালাতু আসসালাম এবং ঈসা আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। তারা ছিলেন ইমরানের বংশধর, এই জন্য এই সূরার নাম হলো সূরাত আলে ইমরান। এর আয়াত হলো 200টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করতেছেন আলিফ লাম মিম। বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই হরফগুলো ব্যবহার করেছেন, আলিফ লাম মিম, তাই না? আলিফ লাম র ত সিন মিম, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি একমাত্র ইবাদতের মালিক। আল হাইয়ুল, যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। আল কাইয়্যুম, আল্লাহ তিনি যিনি সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন। গোটা বিশ্বজগৎ কার নিয়ন্ত্রণে চলে? আল্লাহর নিয়ন্ত্রণে চলে। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। যে আল্লাহ আপনার উপরে কিতাব নাজিল করেছেন সত্য সহকারে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, যেই কিতাব পূর্বের কিতাবগুলোর সত্যায়ন করে, এবং যে আল্লাহ তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, মিন ক্বাবলু হুদাল লিন্নাস, মানব জাতির হিদায়াতের জন্য, ওয়া আনজালাল ফুরকান, আর তিনি তোমাদের জন্য নাজিল করেছেন ফুরকান। এই কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন ফুরকান মানে কি? ন্যায় অন্যায়ের পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনকে ফুরকান বলেছেন, কোরআনকে ফুরকান বলেছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে কঠিন শাস্তি। আল্লাহু আজিজুন যু ইনতিকাম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহাপরাক্রমশালী এবং কঠোর করনেওয়ালা। আল্লাহর পাকড়া হলো সব থেকে বড়। আর আজিজ বলা হয়, যেটা একটু আগে বললাম, আল্লাহ যদি আখিরাতে কাউকে মাফ করে দেন, কাউকে শাস্তি দেন, কেন মাফ করা হলো, কেন শাস্তি দেওয়া হলো? যাকে এই প্রশ্ন করার ক্ষমতা কেউ রাখে না, তিনি হলেন আজিজ। তিনি হলেন কি? আজিজ, যিনি কারোর পরোয়া করেন না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিশ্চয়ই তিনি আল্লাহ, আসমান এবং জমিনের ভিতরে কোনো কিছুই যার কাছে গোপন নাই। আল্লাহর কাছে কোনো কিছু গোপন আছে? কোনো কিছুই গোপন নাই। আসমান জমিনের সব কিছুর জ্ঞান যার কাছে আছে। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। যিনি মায়ের জরায়ুর ভিতরে নিজের ইচ্ছা মতো যিনি তোমাদের আকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে 800 কোটির মতো মানুষ, দেখেন একজনের চেহারা আরেকজনের সাথে মেলে না। মায়ের গর্ভের ভিতরে এই আকৃতি দিয়েছেন কে? যিনি দিয়েছেন তিনি আল্লাহ, যিনি দিয়েছেন তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি মহাপরাক্রমশালী এবং তিনি মহাবিজ্ঞানী। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়ীলিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। কোরআনের ভিতরে 2 ধরনের আয়াত আছে। এক আয়াতগুলোকে বলা হয় মুহকামাত,
যেগুলো হলো স্পষ্ট, যেগুলো আদেশ নিষেধ মাসলা মাসাইল বিধিবিধান। আর কিছু আয়াত আছে মুতাশাবিহাত, যার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেমন এই শুরুতে বললাম, তাই না, আলিফ লাম মিম, আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত, এটাই আমরা বিশ্বাস করব। কিভাবে অধিষ্ঠিত আল্লাহ ভালো জানেন। আল্লাহ এটার জ্ঞান আমাদের কাছে আছে? নাই। এরকম অসংখ্য জ্ঞান, অসংখ্য আয়াত আছে যেটার পরিপূর্ণ জ্ঞান আমাদের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদের অন্তরের ভিতরে বক্রতা আছে, অসুখ আছে, রোগ আছে, তারাই মুতাশাবিহাত আয়াতের অর্থ তালাশ করে, খোঁজার চেষ্টা করে। তার মানে হলো যে আয়াতগুলোর জ্ঞান আমাদের ভিতরে নাই, এই আয়াতগুলো নিয়ে অনর্থক তর্ক করা, অনর্থক এই আয়াতগুলোর অর্থ খোঁজার চেষ্টা করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন এইগুলো তারাই তালাশ করে যাদের অন্তরে সমস্যা আছে, যাদের অন্তরে ব্যাধি আছে, তারাই এটা তালাশ করে। ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, কারণ এই আয়াতগুলোর ব্যাখ্যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, আর যারা প্রকৃত জ্ঞানী, যারা কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান ডাকে, তারা বলে আমান্না বিহি, বুঝলাম আর না বুঝলাম আমরা এটার প্রতি ঈমান আনলাম। তো যারা প্রকৃত জ্ঞানী তারা কি এটা নিয়ে খোঁজাখুঁজি করে না, তারা বলে কি আমরা এটার প্রতি কী করলাম, ঈমান আনলাম। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, যেটা প্রকাশ্য আয়াত, যেটার অদৃশ্য আয়াত, যেটার জ্ঞান আমাদের কাছে নাই, সব কিছু আমাদের রবের পক্ষ থেকে, এটা আমরা ঈমান আনলাম। ওয়া ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এই উপলব্ধি একমাত্র জ্ঞানী ছাড়া আর কারোর ভিতরে আসতে পারে না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বেশি বেশি এই দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ তুমি ইসলামে ঈমানের উপরে আমাদেরকে হিদায়াত দেওয়ার পরে আল্লাহ আমাদের অন্তরকে তুমি আবার ভুল পথে পরিচালিত করে দিও না, আমাদের অন্তর পরিবর্তন করে দিও না। আল্লাহর রসুল বলেছেন, মানুষের অন্তর আল্লাহর আঙ্গুলের ভিতরে ঘোরে। এই দেখেন আল্লাহর আঙ্গুল কেমন আমরা জানি না, এই জ্ঞান কি আমাদের ভিতরে আছে? না। তার মানে আল্লাহর আঙ্গুলের ভিতরে আল্লাহ ঘোরান, ইচ্ছা মতো তাকে হিদায়াত দেন, আবার আল্লাহ তাকে কাফের বানায় দেন। তার মানে তুমি মুতাশাবিহাত অন্তরগুলো তালাশ করতে গিয়ে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তুমি হিদায়াত পাওয়ার পরে আবার গুমরা হয়ে যাও না, গুনাহ হয়েও যাও না। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ এই হিদায়াত পাওয়ার পরে আমাদের অন্তর আল্লাহ তুমি আবার পথ ভ্রষ্ট করে দিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমাদের উপরে রহমত নাযিল করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কারণ তুমি হলে সর্বোত্তম দাতা। সুবহানাল্লাহ, তোমার দয়া অনুগ্রহ আল্লাহ তুমি আমাদেরকে দাও, তুমি সর্বোত্তম দাতা। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ, হে আমাদের রব, ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, সেই দিন তো তুমি সকলকে একত্রিত করবা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। আল্লাহ যে বলছেন সবাইকে একত্রিত করব, বিচার হবে, শাস্তি হবে, আল্লাহর এই ওয়াদা কখনো মিথ্যা হবে? কখনো মিথ্যা হবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, আল্লাহ বলতেছেন নিশ্চয় আমরা আমার আয়াতকে যারা অস্বীকার করে, দুনিয়ায় তাদের অনেক সম্পদ থাকতে পারে, দুনিয়ায় অনেক সন্তান সন্ততি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, আল্লাহ বলতেছেন নিশ্চয় আমার আয়াত যারা অস্বীকার করে, তাদের সম্পদ, সন্তান সন্ততি, ক্ষমতা তাদের কোনো কাজে আসবে না। তাদের কোনো কাজে আসবে? তাদের কোনো কাজে আসবে না। কাদাবি আলি ফিরাউন, তাদের উদাহরণ হলো ফিরাউনের বংশধরের মতো। কাদাবি আলি ফিরাউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা, ফিরাউনের বংশধর এবং তাদের পূর্বে আরও এরকম বহুত ফিরাউন অতিবাহিত হয়ে গেছে। কাযযাবু বিআয়াতিনা, তারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল।
ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাদের পাপের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও মারাত্মকভাবে পাকড়াও করেছিলেন। ফিরআউনের সম্পদ কোনো কাজে আসেনি, আইছে। নমরুদের সম্পদ ক্ষমতা যেমন কোনো কাজে আসেনি। আজও যদি তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো, তোমাদের সন্তান, ক্ষমতা, তোমাদের সম্পদ কোনো কাজে আসবে না। قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد। হে রাসূল, আপনি এই সমস্ত কাফেরদেরকে বলে দিন, খুব শীঘ্রই তোমরা পরাজিত হবে। ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, এই দুনিয়ার বুকে যদি গর্ব অহংকারের সাথে চলো, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করো, তোমাদেরকে একদিন জাহান্নামের ভিতরে একত্রিত করা হবে। ওয়াবিসাল মিহাদ, আর সেই জায়গাটা কতই না নিকৃষ্ট। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের জন্য দুইটা দলের উদাহরণ আছে। বদর যুদ্ধের কথা আল্লাহ স্মরণ করায় দিয়ে বলতেছেন, ওই দিন দুইটা দল মুখোমুখি হয়েছিল। একটা দল যুদ্ধ করতে এসেছিল আল্লাহর পথে, আর একটা দল যুদ্ধ করতে এসেছিল আল্লাহর বিরুদ্ধে। উভয় উভয়কে দ্বিগুণ দেখতেছিল। তার মানে হলো মুসলমানরা ছিল মাত্র 300, আর কাফেররা ছিল 1000-এর বেশি। মুসলমানরা দেখতেছিল কাফেররা আমাদের থেকে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পরিস্থিতি পাল্টাই দিলাম। দেওয়ার পরে কি হলো? কাফেররা দেখতেছিল মুসলমানরা আমাদের থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। তার মানে ঝাঁকে ঝাঁকে আমি রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে মুসলমানদের সংখ্যা বাড়ায় দিয়েছিলাম, কাফেররা কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সাহায্য করেন। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, যাদের জ্ঞান আছে, যাদের চোখ আছে, তাদের জন্যের ভিতরে নিদর্শন আছে। সুবহানাল্লাহ। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিন এই দুনিয়ায় কিছু জিনিস দিয়েছি, যে জিনিসগুলো তোমাকে দুনিয়ার প্রতি আকর্ষণ করে, দুনিয়ায় তোমাকে আকর্ষণ করে, আল্লাহর পথ থেকে ফিরাই রাখে। এই রকম জিনিসগুলোর ভিতর 1 নম্বর হলো নারী। 1 নম্বর হলো কি? নারী। 7টা জিনিস আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেছেন। আল্লাহ বলেছেন, এই জিনিসগুলো দিয়ে আমি দুনিয়া সাজাইছি। এই দুনিয়ার এই জিনিসগুলো তোমাকে টানে, তুমি আল্লাহকে ভুলে গিয়ে এই জিনিসগুলোর পিছনে দৌড়াও। 1 নম্বর হলো নারী। মানুষ যত অন্যায়, অপরাধ, সুদ, ঘুষ যা কিছু খাচ্ছে স্ত্রীর জন্য, তাই না? পরিবার পরিজনের জন্য। 2 নম্বর হলো ওয়াল বানিন, সন্তান। মিনান নিসাই ওয়াল বানিন, 2 নম্বর হলো সন্তান। ওয়াল কনাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, 3 নম্বর হলো অডেল স্বর্ণ। 4 নম্বর হলো অডেল রৌপ্য। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, 5 নম্বর হলো চিহ্নিত ঘোড়া। আরবের বুকে যার যত বেশি দামি ঘোড়া ছিল, সে তত বড় ধনী ছিল। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম, গৃহপালিত পশু পাখি, যত পশু পাখি তোমরা লালন পালন করো, এই গৃহপালিত পশু পাখি। ওয়াল হার্স, জমিন থেকে যত খাদ্যদ্রব্য শস্য তোমাদের জন্য বের করে দিই, এইগুলা। এই 7টা জিনিসের মাধ্যমে আমি রব্বুল আলামিন দুনিয়াকে সাজিয়েছি। এই দুনিয়ার এই 7টা জিনিস তোমাদেরকে দুনিয়ার দিকে টানে, এই জিনিসগুলো তোমাদেরকে দুনিয়ার দিকে আকর্ষিত করে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলতেছেন এই জিনিসগুলো দুনিয়ার খুব সামান্য ভোগের জিনিস। তার মানে আল্লাহর কাছে এইগুলোর কোনো মূল্য নাই। হাদিসের ভিতর রাসূল বলেছেন, দুনিয়া যদি আল্লাহর কাছে মশার ডানার সমতুল্য পরিমাণ মনে হতো,
এই পৃথিবীর অঢেল সম্পদ আল্লাহর কাছে যদি মশার ডানার সমতুল্য পরিমাণ মনে হতো, কোনো কাফের মুশরিক আল্লাহ এক ঢোক পানি ওই দুনিয়া থেকে খেতে দিতেন না। তার মানে আল্লাহর কাছে ওটা মশার ডানার থেকেও কম মূল্য। এই জন্য আল্লাহ বলছেন যা খাবি ওইখান থেকে খা। আল্লাহ বাধা দেন না, যা খাবি ওইখান থেকে খা, আমার কাছে ওটার কোনো মূল্য নেই। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, সর্বোত্তম বাসস্থান হলো আমি আল্লাহর কাছে। কোথায়? আমি আল্লাহর কাছে। তার মানে আল্লাহ এখানে দুনিয়ার বর্ণনা দিচ্ছেন। এরপরে আল্লাহ বলতেছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বর্ণনা দিচ্ছেন, দেওয়ার পরে বলতেছেন এই দুনিয়ার থেকে উত্তম জিনিসের বর্ণনা কি আমি তোমাদেরকে দেব না? এই দুনিয়ার থেকে উত্তম জিনিস হলো এই দুনিয়ার বুকে যে আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর নির্দেশ মতো যেই ব্যক্তি চলবে তার জন্য আমি রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি, যার নিচ দিয়া নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। সেই জান্নাতের ভিতরে ঢুকবে আর কোনোদিন বের হবে না। এই জান্নাতে তাদের জন্য পূত পবিত্র রমণী রেখেছে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আর জান্নাতের সবথেকে বড় নিয়ামত যেটা রেখেছে সেটা হলো জান্নাতে আমি বান্দার প্রতি চিরদিনের জন্য খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের প্রতি সজাগ দৃষ্টি রাখেন। জান্নাত দুনিয়ার বর্ণনা দিলেন, তারপরে জান্নাতের বর্ণনা দিলেন, এরপরে এই জান্নাতে কারা যাবে তাদের বর্ণনা দিচ্ছেন। তার মানে প্রথমে দুনিয়ার বর্ণনা, এরপর আল্লাহ বলতেছেন এইটার কোনো মূল্য নেই, এর থেকে উত্তম যেটা সেটার বর্ণনা দিলেন জান্নাত। এরপরে জান্নাতে কারা যাবে আল্লাহ সেইটা বলতেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। জান্নাতে তারাই যাবে যারা বলে রব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না, একমাত্র তোমার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এই মানুষগুলোর ভিতরে যে গুণগুলো আছে, এক নম্বর হলো আস-সাবিরিন, তারা হলো ধৈর্যশীল। তার মানে যারা জান্নাতে যাবে দুনিয়ায় তারা ধৈর্যশীল হবে। কি হবে বলেন? এক নম্বরে হবে ধৈর্যশীল, দুই নম্বর হবে ওয়াস-সাদিকিন, সত্যবাদী। তার মানে হলো যারা জান্নাতে যাবে তারা দুনিয়ায় মিথ্যা কথা বলে না, তারা দুনিয়ায় হবে সত্যবাদী। ওয়াল কানিতিন, তিন নম্বর গুণ হলো তারা হলো বিনয়ী। তারা কি? তারা হলো বিনয়ী। দুনিয়ার বুকে তারা অহংকার করে না, তারা দুনিয়ায় বিনয়ের সাথে চলে। চার নম্বর হলো ওয়াল মুনফিকিন, দুনিয়ায় আল্লাহর পথে তারা সম্পদ ব্যয় করে। পাঁচ নম্বর হলো ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কয়টা গুণ বলেন? এক নম্বর হলো যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ঈমান আনলাম, আমাদেরকে মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এরপর আল্লাহ বলতেছেন এদের পাঁচটা গুণ আছে। এক নম্বর গুণ হলো এরা ধৈর্যশীল, দুই নম্বর গুণ হলো এরা সত্যবাদী, তিন নম্বর গুণ হলো এরা বিনয়ী, চার নম্বর গুণ হলো এরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, পাঁচ নম্বর গুণ হলো এরা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই গুণগুলো যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে নিয়াত করতে হবে আল্লাহ যেন এই গুণগুলো আমাদের অর্জন করার তৌফিক দেন। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন, এবং জ্ঞানীদের ভিতর থেকে যারা ন্যায়ের পরে প্রতিষ্ঠিত তারা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন, আর যাদের জ্ঞান আছে জ্ঞানের ভিতর থেকে যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত তারাও সাক্ষী দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই।
লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি মহাপরাক্রমশালী এবং তিনি মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। বলেন কি? ইন্দাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সমস্ত নবী ইসলামের দাওয়াত দিয়েছেন, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। ইসলাম ধর্ম বাদে অন্য কোনো ধর্মের দাওয়াত কোনো নবী রাসূল দেয় নাই। বাকি যত ধর্ম আছে সব মানুষের তৈরি করা ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। এরপরের যতগুলো মতবাদ, যতগুলো ধর্ম এসেছে এইগুলো মানুষ তাদের স্বার্থের কারণে, হিংসা বিদ্বেষের কারণে, জ্ঞান থাকা সত্ত্বেও নিজেরা তৈরি করেছে। ওমান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয় আল্লাহর আয়াত যারা অস্বীকার করে আমি আল্লাহ দ্রুতই তাদের হিসাব নেব। ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'ন وقل للذين أوتوا الكتاب والأميين أسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد। এরপর আল্লাহ বলতেছেন হে রাসূল, কেউ যদি তোমার সঙ্গে ধর্ম নিয়ে তর্ক করতে আসে, হে রাসূল তুমি স্পষ্টভাবে বলে দাও আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'ন, আমি এবং আমার যত অনুসারী আছে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, কোনো যুক্তি তর্ক মানি না। আমরা সবাই, আমি এবং আমার অনুসারীরা একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এরপরে হে রাসূল আপনি তাদেরকে এবার বলুন কুল্লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম। মূর্খদেরকে বলুন, অন্য কিতাব যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে বলুন আসলামতুম, আমাদের মতো তোমরাও কি আত্মসমর্পণ করবা। ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও, যদি আত্মসমর্পণ করো তাহলে হিদায়াত পেয়ে যাবা। ওয়াইন তাওয়াল্লাও, যদি তোমরা আত্মসমর্পণ না করো, মুখ ফিরায় নাও, ফাইন্নামা আলাইকাল বালাগ, আমার কাজ হলো শুধু দাওয়াত পৌঁছে দেওয়া। কি বলেন? আমার কাজ হলো, তার মানে আমাদের কাজ, সমস্ত নবীদের কাজ একই ছিল, আমাদের কাজও একই। কোরআনের কথা বলে দেব, মানবেন না বুঝবেন, আপনি আর আপনার আল্লাহর সাথে বুঝবেন। বোঝা গেছে? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রসুলকে বলতেছেন হে রসুল এইভাবে বলে দেন আমি আত্মসমর্পণ করলাম, আমার অনুসারীরা আত্মসমর্পণ করলো একমাত্র আল্লাহর কাছে, কোনো যুক্তিতর্ক মানি না। আবার জ্ঞানে খাটলেও হবে, না খাটলেও হবে, সমাজের সাথে চললেও হবে, না চললেও হবে, বিজ্ঞানের সাথে খাটলেও হবে, না খাটলেও হবে। আল্লাহ কোরআন নাজিল করেছেন, শুনলাম আর মেনে নিলাম, আত্মসমর্পণ করলাম। তুমি কি আত্মসমর্পণ করবা? যদি করো তুমি হিদায়াত পেয়ে যাবা, যদি না করো আমার কাজ হলো তোমার কাছে দাওয়াত পৌঁছায় দেওয়া, এর বেশি কাজ আমার না। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। এরপরে তুমি কি করবার না করবা বান্দার প্রতি আল্লাহ কিন্তু সজাগ দৃষ্টি রাখেন।